আপনি একদম চিন্তা করবেন না, আইন আপনার সঙ্গে আছে, আপনি ন্যায় অবশ্যই পাবেন। চলো। And the award for Best Actress goes to Divya. খুবই ভালো কাজ করেছো তুমি। যেরকমটা আমি চাইছিলাম ঠিক সেরকমই করেছো তুমি। আমি আবিরকে তিলে তিলে শেষ করতে চাই। যাই হোক, এই নাও তোমার কাজের মূল্য। থ্যাংক ইউ। এমনিতে প্ল্যানটা তো আপনি খুব ভালোই করেছেন, কিন্তু এই কাজটার জন্য আপনি আমাকে কেন বাঁচলেন? কারণ দিব্যা, তুমি যে কোনো মেয়ে নও, তুমি বিধির ছোটবেলার বান্ধবী। আর যখন সবাই জানতে পারবে যে ও বলায় তুমি আবিরের সাথে দেখা করেছো, সবাই প্রশ্ন তুলবে ওর ওপর। বেচারি কাকে কাকে উত্তর দেবে? ও তো এটাও জানে না যে বাজারে তোমার হঠাৎ ওর সাথে দেখা হওয়া। দিব্যা, তুই? আমারই একটা চাল ছিল। সেটা তো ঠিক আছে, কিন্তু ইন্সপেক্টর বাবু তো 2 ঘন্টার জন্য সময় দিয়েছে আবিরকে। এর মাঝখানে বিধি বা অন্য কেউ ওকে যদি খুঁজে বার করে আর পুলিশ স্টেশনে যদি পৌঁছে দেয়, তখন আবিরকে কেউ খুঁজতে পারবে না, কারণ ওকে উধাও করার পিছনেও আমারই হাত। হ্যালো ত্রিশালা, তুমি কোথায়? অনেকক্ষণ ধরে তোমায় খুঁজছি। আর তুমি পুজোতে কেন এলে না? সবকিছু ঠিক আছে তো? সব যদি ঠিক থাকতো তাহলে কেন যেতাম আমি? সত্যি আবির, নিজের ভালোবাসাকে পুজোতে অন্য কারোর সাথে দেখতে আমার ভালো লাগেনি, তাই আমি বেরিয়ে এসেছি। ভাবলাম যে ড্রাইভে গেলে আমার একটু মন হালকা হয়ে যাবে, কিন্তু আবির আমি এখানে ফেসে গেছি। আমি জঙ্গলের দিকে এসেছিলাম ফাঁকা একটা রাস্তাতে, আর এখানে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। তুমি ওখানে কেন গেলে ত্রিশালা? তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। গাড়ি থেকে বেরোবে না। না না আবির, তুমি যদি সবার সামনে ওখান থেকে এখানে আসো, তার জন্য অনেক কথা হবে। আর এটা যদি কেউ জানতে পেরে যায় যে তুমি আমার কাছে আসছো, ফালতু ফালতু আরো বেশি কথা হবে। তুমি যদি আমার কাছে আসোই তাহলে এভাবে এসো যাতে কেউ জানতে না পারে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি দাঁড়াও, আমি গুপ্ত দরজা দিয়ে যাচ্ছি। এইভাবে তোমার বংশের আদরের বংশ প্রদীপ আমাকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বেরোলো, আর কেউ জানতেও পারল না। আর ওর ফোন কি করে বন্ধ হলো? আমি করেছিলাম পুজোর সময়। আমি আবিরের সেলফোন চার্জিং থেকে বের করে দিয়েছিলাম, আর ও সেলফোনের ব্যাটারি আগে থেকেই লো ছিল। আর তারপর আমি ওকে এতবার ফোন করেছি যে যতটুকু ব্যাটারি বেঁচে ছিল সেটাও শেষ হয়ে গেল। আর ঠিক এখন আবির পাগলের মতো আমাকে ওই জঙ্গলে খুঁজছে হয়তো। ত্রিশালা, আরে বলেছিলাম গাড়ি থেকে না বের হতে, তাও বেরোলো। এই ফোনেরও তো ব্যাটারি শেষ। জানি না এই ত্রিশালা গেল কোথায়। ত্রিশালা, ত্রিশালা,
আবির তো পারাসের জালে ফেঁসে গেছে নিশ্চয়ই। এইবার তোমার পরিবারের খারাপ সময় শুরু হয়ে গেছে। আগামী 2 ঘন্টা ওদের জীবনের সবথেকে লম্বা 2 ঘন্টা হতে চলেছে, কারণ না আবির বাড়ি পৌঁছতে পারবে আর না কেউ আবিরের কাছে। না, আমি এক্ষুনি এটাই ভাবছিলাম যে এখনো বুড়িটা আমাকে ফোন করেনি কেন আমার থেকে হেল্প চাইতে। কিন্তু দুঃখের বিষয় আজকে নয়, আজকে না আমার কাছে কেউ পৌঁছতে পারবে আর না আবিরের কাছে। আবিরকে কখন থেকে ফোনে ট্রাই করছি কিন্তু কিছুতেই পাচ্ছি না। আবির আর ত্রিশালা জানি না কোথায় চলে গেল দুজনে। আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এটা তো আমি জানি আবিরকে বাঁচানোর জন্য ত্রিশালা সবকিছু করতে পারে, আর এখন যদি আবিরকে কেউ বাঁচাতে পারে তাহলে সেটা শুধুমাত্র বেয়ান আর ত্রিশালা, কারণ ওদের ক্ষমতা অনেক বেশি। করুণা বৌমা, প্রাণের ভয় তাদের থাকে যারা অপরাধী, নিরপরাধীর নয়। আমার তো আবিরের ওপর সম্পূর্ণ ভরসা আছে, আবিরের কিচ্ছু হবে না। বৌদি, আমি আবিরের অফিসে ফোন করলাম, ও ওখানে নেই, আর ওর বন্ধুরা আর বাকি লোকজন কেউ জানে না যে ও কোথায় আছে। কিন্তু কুমার, ও যদি অফিসে না থাকে তাহলে কোথায় থাকবে? কোথায় খুঁজবো আবিরকে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমার ছেলেটা যে কোথায় চলে গেল, আমার ছেলেটা যে কি হবে। এই নিন জল খান একটু, সব ঠিক হয়ে যাবে। সাহেব বাবুকে খুঁজে পাওয়া যাবে, আপনি একদম চিন্তা করবেন না। প্রথমে আগুন ধরো, তারপরে তুমি নেভাতে এসেছো। তোমার কি মনে হয় আমি এতটাই বোকা যে আমি বুঝতে পারবো না এসব কে করেছে? তুমি তুমি করেছো এসব বিধি, এসব কিছু তোমার কর্ম। তোমার বন্ধু ছিল না? তোমার বন্ধু ঠিক তোমারই মতো অসভ্য, মিথ্যাবাদী, নাটকবাজ, একদম তোমার মতো। কেন কেন পাঠিয়েছিল ওকে আবিরের অফিসে? কেন বলো, নষ্ট করে দিলে আমার ছেলেটার জীবনটা। কেন করলে? ডাক্তার ম্যাডাম, আমি সত্যিই জানি না এসব কি করে হয়ে গেল। চুপ! সবকিছু জানো তুমি, কারণ তুমি আর ওই মেয়েটা একসঙ্গে সব করেছো। এই সব কিছু জেনে বুঝে করেছো, শুধু এই জন্য, তাই না? শুধু এই জন্য কারণ আমার ছেলে তোমাকে ভালোবাসে না, ত্রিশালাকে ভালোবাসে, ওকে জীবন সঙ্গী করতে চায়, সেই জন্যই প্রতিশোধ নিতে চাইছো, তাই না? প্রথমে 2 বার ওর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলে তুমি। এই বাড়ির ব্যাপারে তো জানি না, কিন্তু আবিরের জীবনের সবচেয়ে বড় অভিশাপ তুমি। অভিশাপ, বুঝেছো? করুণা বৌমা, নিজেকে সামলাও। রাগের মাথায় যা ইচ্ছা বলছো। না ঠাকুরমশাই, ওনাকে বলতে দিন। উনি একজন মা, সন্তানের জন্য চিন্তা করা স্বাভাবিক। যদি আমাকে কথা শুনি ওনার মন হালকা হয়ে যায় তাহলে বলতে দিন ওনাকে। এখন এই ভালো সাজার নাটক তার জন্যই রাখো যাকে তুমি দেখাতে চাও। তোমার এই মিথ্যে চোখের জলে আমার কিচ্ছু যায় আসে না, আর আসবেও না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।